11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। ওই ব্যবসায়ীদের যে ব্যবসায়ীরা মজুত করে বাজারের সাপ্লাই চেইনটা ডিস্টার্ব করে আপনারা এটা বাড়িয়ে দিয়েছেন। এরপরে বিপণন ব্যবস্থার প্রতিটা ধাপে আমরা এফবিসিসি এর সাথে বসেছি, আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আমরা বিভিন্ন সময় বসেছি। এই যে ব্যবসায়ী সংগঠনগুলো প্রত্যেকটা বাজার কমিটি আছে, এখানে মনে হচ্ছে যে হরিলুট চলছে। সেই হরিলুটটা কেমন, সেটি হলো ওই যে আমদানিকারক তিনি যখন 10 টাকা বাড়িয়ে দিচ্ছে, এরপরে এটি যে আড়তে গিয়ে আপনার এটা 20 টাকা বেড়ে যাচ্ছে, পাইকারি থেকে এটা 30 টাকা বেড়ে যাচ্ছে, খুচরায় গিয়ে এটা 50 টাকা বেড়ে যাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটি তো হতে পারে না। এটার জন্য যে বিষয়গুলো ছিল, যে আমাদের সরকারি অর্গানগুলো যেগুলো আছে, সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা সীমিত আকারে কাজ করছে। আমি একসময় ওখানে ডিজি ছিলাম, আমরা কাজ করেছি, কিন্তু এটি কি যথেষ্ট? আমাদের স্থানীয় প্রশাসন আছে, ওখানে রিভাইভ ম্যাজিস্ট্রেট আছে, আর সেখানে আমরা কি কতটুকু দেখেছি যে এই রমজানের আমরা যে আগে যে সার্ভিলেন্স ছিল, আগে বাজার মনিটরিং হতো, সেই জায়গাটায় আমি তো এই 18 মাসে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলোকে এখনো আদৌ সে এক্সিস্ট করছে কিনা, এটা তো আমার সন্দেহ হচ্ছে। আমি তো কোনো জায়গায় মনিটরিংটা সেটা দেখছি না। আমরা মনিটরিং করে হয়তো কিছু করতে পারবো, অন্তত একটু তো নাড়া দেওয়া যাবে, সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের টোটাল খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের বিপণন ব্যবস্থা এবং সেই ব্যবসায়ীরা যারা রমজানের পবিত্রতা যেখানে সারা বিশ্বে এবং নন মুসলিম দেশে সেখানে তারা অফার দেয় যে সাশ্রয়ী মূল্যে তারা পণ্য দেয়, আর 11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। এটি কোন দেশে আমরা আছি? আমরা হয়তো দেখবেন যে এখন তারাবির নামাজে আপনার জায়গা হবে না, আমাদের ইফতারির সময় দেখবেন যে সারা রাস্তায় আপনার ফুটপাতে আপনার ইফতারি বিক্রি হচ্ছে, এবং সেই আপনার এই যে বাজার পোড়া, আমাদের চক বাজার হলো এখন তো ওয়ার্ল্ডের বিখ্যাত হয়ে গেছে, কি বড় বাপের পোলাই খায় যে বলে। এবং আমিও একদিন ওটা কিনে আমার কাছে বলেছে এটা তো খাদ্য না, এটা অখাদ্য। কিন্তু ওটার জন্য দেখবেন আপনাদের মিডিয়া আপনারাই আপনার এটাকে প্রমোট করছেন। এই জন্য আমি বলছি যে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনার বাসায় শিশুটা আছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শিশুটার মুখে যে খাবারটা দিচ্ছে এটি নিরাপদ কিনা? কেন আমার এই সন্দেহ হবে? অর্থাৎ আমরা এমন একটা দেশে আছি যে দেশে সন্দেহ সন্দেহ আর সন্দেহ, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমরা ভালো জিনিসটাকে আমরা এখন ট্রাস্ট করতে পারছি না। এই কারণে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা ইতিমধ্যেই রিসার্চ ফাউন্ডেশনের সাথে একটা এমইউ করেছি। আমরা তারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে, আমরা ভোক্তার অধিকার নিয়ে কাজ করি, আমরা যৌথভাবে কাজ করছি এবং এই বিষয়গুলো আমরা ভয়েসগুলো রেজ করছি। আমরা সরকারকে বলছি যে এই বিষয়গুলো সরকারের প্রায়োরিটি বেসিসে দেখা দরকার। একইভাবে আমরা ইতিমধ্যে ভোক্তা অধিকারের সাথে তো আমরা একসাথে কাজই করছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে। এর বাইরে আমাদের বিএসটিআই খুবই ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ডাইজ করে, আপনার স্ট্যান্ডার্ডাইজ করে বাজারে আপনার নকল ফেক প্রোডাক্টে ভরে যাচ্ছে, সেখানে তো আমি কোনো সার্ভিস দেখছি না। এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার নকল ফেক প্রোডাক্ট নাই, এটা দেখার দায়িত্ব রয়েছে। তা আমরা বিএসটিআইর সাথে এগ্রিমেন্ট করেছি, আমরা যৌথভাবে কাজ করব। ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে একটা এগ্রিমেন্টের খসড়া ফাইনাল হয়ে গেছে, আমরা তাদের সাথেও আমরা এগ্রিমেন্ট করছি। অর্থাৎ আমরা যৌথভাবে এই সরকারের প্রতিষ্ঠানগুলো তারা যাতে কাজ করে, তাদের সাথে আমরা সমস্যায় একই সাথে আমরা সেই ভয়েসটা রেজ করবো।